হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 9 এর লেখচিত্র কোষে দেখি 3.2 পেজ 39 এর 7 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 7 দাগের অঙ্কগুলো। এখানে কি বলছে দেখো, বলছে নিচের সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি ও ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে 1 2 3 4টা অঙ্ক আছে। এই 4টা অঙ্ক আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। এবার আমরা করব 7 এর 1 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, x সমান 0 এবং 2x প্লাস 3y সমান 15। এটাকে আমরা এবার করে দেখাবো। তো এখানে আমরা লিখব x সমান 0, এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে আমরা যদি x এবং y এর মান বের করি, এইভাবে বের করতে হবে 1 2 3। এখানে হবে x, এখানে y। তো এখানে x সমান কত বলেছে, 0। তো x এর মান সবটা 0 হবে। আর y এর মান আমরা যা খুশি নিতে পারি। তো এখানে যদি 5 নিই, এটা 7, ধরো এখানে 8, এটা আমরা ইচ্ছা মতো নিতে পারি। তো এখানে আমরা বিন্দুর স্থানাঙ্কগুলো কি কি পেলাম, একটা পেলাম 0.5, একটা 0.7 আর একটা হলো 0.8। এবার আমাদেরকে বলেছে 2x প্লাস 3y সমান 15। এটাকে আমরা বের করতে হবে এটাকে। তো এটাকে আমরা বা লিখতে পারি 2x সমান 15, আর এই মাইনাস প্লাস 3y এপারে এসে মাইনাস 3y হয়ে যাবে। বা এটাকে আমরা লিখতে পারি x সমান 15 বিয়োগ 3y, বা এই 2টা এখানে নিচে চলে আসবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে x এবং y এর মান বের করব। এখানে লিখব x, এখানে y। তো এখানে প্রথমে আমরা যদি 3টা ভাগে ভাগ করব এটাকে, একবার x সমান লিখব 15 মাইনাস 3y বাই 2। এখানে x সমান 15 মাইনাস 3y বাই 2। এখানে লিখব x সমান 15 মাইনাস 3y বাই 2। তো এখানে আমরা এবার এখানে x এর মান আমাদেরকে বের করতে হবে, এখানে y এর মান বসিয়ে। তো এখানে আমরা এটাকে লিখতে পারি সমান, এখানে যদি আমরা 5 ধরি y এর মান, তো এটা হয়ে যাবে 15 বিয়োগ 3 ইন্টু 5 বাই 2 সমান, এটা হবে 15 বিয়োগ 3 5 15 বাই 2 সমান, এটা 15 থেকে 15 বিয়োগ করলে 0 বাই 2 সমান 0। তো আমরা এখানে x এর মান কত পেলাম, 0। তো এখানে x সমান বসাবো 0, আর y এর মান ধরেছি আমরা এখানে 5, y এর মান ধরেছি 5। এবার এগুলোর নিয়ম হলো, এখানে 5y এর মান পেলাম যেটা, ওইটাকে 5 লিখবো। আর এখানে একবার এটার সঙ্গে এটাকে যোগ করতে হবে 2 কে, আর একবার 5 এর সঙ্গে এই দুটাকে বিয়োগ করতে হবে। তো এখানে 5 আর 2 এ 7 সমান, এটা হবে 5 থেকে 2 বাদ দিলে হবে 3। তো আমরা এখানে y এর মানগুলো পেলাম, একটা 7 আর একটা পেলাম 3। এবার এখানে আমরা 7 বসিয়ে x এর মান বের করব। তো এখানে 15 বিয়োগ 3 ইন্টু এই 7 এখানে বসাবো, আর নিচে হয়ে যাবে 2 সমান, এটা হবে 15 বিয়োগ 3 7 21 বাই 2 সমান, এটা 21 থেকে যদি 15 বাদ দিই, এখানে যেহেতু মাইনাস বড় আছে সেজন্য মাইনাস চিহ্ন বসবে। আর 21 থেকে 15 বাদ দিলে 6 বাই 2, এটা 3 দুনে
6 সমান এখানে হলো -3। তো এখানে এটার মান হবে -3। একইভাবে এবার এখানে 3 বসাবো y এর জায়গায়। তো এখানে 15 বিয়োগ 3 ইন্টু এই y এর মানটা 3/2 সমান এটা হয়ে যাবে 15 বিয়োগ 3 3 9/2 সমান 15 থেকে 9 বাদ দিলে এখানে হবে 6/2। এটা যদি কাটাকাটি করি 3 দুনে 6 সমান 3। এখানে x এর মান পেলাম আমরা 3। তো এই বিন্দুর স্থানাঙ্কগুলো কি হলো 0 5 আর একটা হলো -3 7 আর একটা হলো 3 3। এবার এটা হয়ে গেল। এবার এটাকে আমরা লেখচিত্রে বসিয়ে তোমাদেরকে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে দেখাবো। এবার আমরা বিন্দুগুলো পেলাম কি কি, এখানে একটা বিন্দু পেলাম 0 5 আর পেলাম 0 7 আর একটা পেলাম 0 8 আর একটা পেলাম 0 5 -3 7 আর পেলাম 3 3। এবার এটাকে আমরা গ্রাফে বসিয়ে তোমাদেরকে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বের করে দেখাবো। তো এখানে স্কেল দিয়ে প্রথমে আমরা এটা রুল দিয়ে তোমরা আঁকবা, আমি এখানে বোঝার জন্য লাল পেন দিয়ে আঁকছি। এটা হলো ওয়াই অক্ষ, এটা হবে এক্স অক্ষ, এটা হবে ওয়াই ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ এক্স। এবার আমরা এখানে মান বসাবো। এখানে প্রথমে আছে 0 5, তো 0 এখানে হবে আর 5 1 2 3 4 5, এটা হলো 0 5। তারপরে আছে 0 7, এখানে 0 আর এটা 5 6 7, এটা হবে 0 7। তারপর আছে 0 8, এখানে হবে 0 8। এটা সরলরেখা যদি টানি আমরা তো এই ওয়াই অক্ষের উপরই হবে। এবার আমরা এই মানটা বসাবো, এইটা হলো 0 5 মানে এখানেই হবে। আর তারপরে আছে -3 এদিকে যাবে 1 2 3 -3 আর 7 1 2 3 4 5 6 7, এইটা হবে -3 7। তারপরে আছে 3 3 1 2 3 আর +3 মানে 1 2 3, এটা হবে 3 3। এবার এটাকে যদি আমরা যুক্ত করি তো এখানে এইভাবে একটা সরলরেখা টানবো, এইটার নাম দিব এ বি সরলরেখা। তো এবার যেহেতু আমাদেরকে ছেদ বিন্দু বের করতে বলেছে, তো আমরা একটা সরলরেখা পেলাম এখানে এইটা, আর একটা পেলাম এইটা। তো এইখানে দেখো এইটা 0 5 এখানে ছেদ করেছে। তো এখানে আমরা লিখতে পারি অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 0 5। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7-এর 2 দাগের অঙ্কটা। 7-এর 2 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে y সমান 5 এবং 2x প্লাস 3y সমান 11। এই অঙ্কটা যদি আমরা বিন্দুগুলো বের করি তো এখানে আমরা লিখবো অ্যান্সার। এটা y সমান বলেছে 5, এটা 1 নম্বর সমীকরণ। তো এখানে x এবং y এর মান আমরা এইভাবে বের করব। এটা একটা ছক, এখানে x এখানে y। তো এখানে y সমান 5 বলে দিয়েছে, তো y এর মান 3টা এখানে 5 হবে। আর আমরা x এর মান জানি না, এখানে x এর মান যে কোনো আমরা বসাতে পারি। তো ধরো আমি এখানে একটা 3 মন মতো যা বসাতে পারি, আমি 3 6 এবং 8 বসালাম। তো বিন্দুগুলো পেলাম আমরা 3 5 আর পেলাম 6 5 আর একটা হচ্ছে 8 5।
এবার আমরা বের করব 2 নম্বরটা, 2x প্লাস 3y সমান 11 বলেছে, বা এটাকে আমরা লিখতে পারি 2x সমান 11, এটা প্লাস 3y আছে, এবারে মাইনাস 3y হয়ে যাবে, বা এখানে x সমান আমরা লিখতে পারি 11 মাইনাস 3y বাই এই 2টা এখানে নিচে চলে আসবে। এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার আমরা এখানে x এবং y এর মান বের করব। এখানে প্রথমে আমরা ছকটা এঁকে নিব। এখানে হবে x, এটা y। তো এখানে আমরা y এর মান যদি 1 ধরি, এখানে y এর মান 3টা বের করতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে এখানে 3 ভাগে ভাগ করে দেব। এটা ওই x সমান 11 মাইনাস 3y বাই 2 একটা, আর একটা x সমান 11 মাইনাস 3y বাই 2, আর একটা হবে এখানে x সমান 11 মাইনাস 3y বাই 2। এবার এখানে আমরা y সমান যদি 1 ধরি, তো এখানে 11 মাইনাস 3 ইন্টু 1 বাই 2 সমান এটা হবে 11 মাইনাস 3 বাই 2 সমান এটা 11 থেকে 3 বাদ দিলে হবে 8 বাই 2। এটা কাটাকাটি করলে 4 দুনে 8 সমান এটা হবে 4। তো আমরা এখানে x এর মান কত পেলাম? 4। তো এখানে x সমান লিখবো আমরা 4, আর y এর মান ধরেছি আমরা 1। এবার আগের নিয়মে আমরা এটা এখানে লিখবো 1, একবার 1 প্লাস 2, আর একবার লিখবো 1 মাইনাস 2। তো এটা হয়ে যাবে 3, আর এটা হবে মাইনাস 1। তো আমরা এখানে y এর মান একটা পেলাম 3, আর একটা পেলাম মাইনাস 1। এবার আমরা এখানে প্রথমে 3টা বসাবো y এর মান। 11 মাইনাস 3 ইন্টু 3 বাই 2 সমান এটা হয়ে যাবে 11 মাইনাস 3 3 9 বাই 2 সমান এটা হবে 3 থেকে 11 থেকে 9 বাদ দিলে 2, আর নিচে 2, এটা 2 2 কেটে গেল সমান 1। এখানে x এর মান পেলাম আমরা 1। একইভাবে এখানে y এর মান আমরা মাইনাস 1 বসাবো। 11 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 বাই 2 সমান এটা হয়ে যাবে 11, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, 3 একে 3 বাই 2 সমান 11 12 13 14, এখানে হবে 14 বাই 2। এটা 7 দুনে 14 সমান 7। এখানে আমরা x এর মান পেলাম 7। তো এটা বিন্দুগুলো কি কি হলো? 4 1, একটা হলো 1 3, আর একটা হলো 7 মাইনাস 1, 7 মাইনাস। এখানে আমরা বিন্দুগুলো পেলাম, কি কি বিন্দু পেলাম? একটা পেলাম 3 5, তারপরে পেলাম 6 5, আর পেলাম একটা 8 5, আর একটা পেলাম আমরা 4 1 1 3 7 মাইনাস 1। এবার এটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো এবং ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। তো আমরা এটা y অক্ষ টানলাম, আর এখান থেকে আমরা যদি এটা x অক্ষ টানি, তো এটা হয়ে যাবে y ড্যাশ, এটা x x x ড্যাশ। তো এবার এখানে আমরা মানগুলো বসাবো। তো প্রথমে এটা আছে x এর মান 3, 3 মানে 1 2 3 এখানে, আর y এর মান আছে 5, মানে উপরে যাবে 1 2 3 4 5, এইটা হলো। তারপর আছে 6 5, তো এখানে 5 6, আর 5 1 2 3 4 5। তারপর আছে 8 5 6 7 8 1 2 3 4 5।
এইটা আমরা সরলরেখা পেলাম এইভাবে। এটা হবে এ বি সরলরেখা, এটা একদম বিন্দু দিয়ে যাবে এ বি। এবার আমরা এটা বের করব তারপরের বিন্দুগুলো। এখানে 4 বলেছে, 1 2 3 4, 4 আর 1 এখানে হবে। তারপরে এটা আছে 1 3, তো এখানে 1, এটা 1 1 2 3। তারপরটা আছে 7 -1, তো প্রথমে আমরা 7 যাব, এক্স এর মান 7, 1 2 3 4 5, এটা 5 6 7 আর -1 মানে এখানে। এবার এটাকে আমরা একটা সরলরেখা দিয়ে যোগ করে দেব, ভালো করে দেখে নিতে হবে বসিয়ে, তারপর এটা সরলরেখা টেনে দেবে, এটা হয়ে যাবে সি ডি। এবার এটা যেখানে ছেদ করলো এইটাই হবে ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তো এদিকে 1 2 -2 আর 1 2 3 4 5 5, তো এটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক হবে। অতএব ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান, এখানে হবে -2 আর হবে 7 5, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 7-এর 3 দাগের অঙ্ক। 7-এর 3 দাগের অঙ্কটা কি আছে, এখানে x প্লাস ওয়াই সমান 12 এবং x মাইনাস ওয়াই সমান 2। এবার এটার অ্যান্সার যদি আমরা করি তো এইভাবে করব, প্রথমে আমরা x প্লাস ওয়াই সমান 12 লিখব, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 12 আর প্লাস ওয়াইটা এপারে এসে মাইনাস ওয়াই হয়ে গেল। এটা 1 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা ছকে x এবং y এর মান বের করব। এটা x y, তো এখানে আমরা যদি y এর মান 0 ধরি, এখানে 0 ধরলাম, তো এটা 0, এটা 12 হয়ে যাবে, x এর মান 12 হবে। y এর মান যদি আমরা 6 ধরি, তো 12 থেকে 6 বাদ দিলে 6, এখানে 6 ধরলাম, তো এটা হবে 6। এখানে y এর মান যদি আমরা 8 ধরি, তো এটা 12 থেকে 8 বাদ দিলে হবে 4। তো বিন্দুগুলো কি কি পেলাম আমরা, 12 0 আর পেলাম 6 6 আর একটা পেলাম আমরা 4 8। একইভাবে আমরা বের করব x মাইনাস ওয়াই সমান 2, বা এটাকে আমরা লিখতে পারি x সমান 2 প্লাস ওয়াই, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এটা x y, তো এখানে একইভাবে y এর মান যদি আমরা 0 ধরি, তো x এর মান হবে 2। এখানে y এর মান যদি আমরা 1 ধরি, তো এটা 2 আর 1 এ 3। এখানে x এর y এর মান যদি আমরা 5 ধরি, তো 5 আর 2 এ 7। এখানে বিন্দুগুলো পেলাম আমরা 2 0 3 1 আর একটা পেলাম 7 5। এবার এই বিন্দুগুলো আমরা যা যা পেলাম এটাকে গ্রাফ রেখায় আমরা বসাবো। এখানে বিন্দুগুলো কি কি পেলাম, একটা পেলাম 12 0, একটা 6 6 আর একটা পেলাম 4 8, আর একটা পেলাম 2 0 3 1 আর পেলাম 7 5। এটাকে যদি আমরা গ্রাফ রেখায় বসাই, এবার এইভাবে এখানে টানবো দাগ, এটা y অক্ষ, এখানে এইটা হবে x অক্ষ, এটা হবে y y ড্যাশ, এটা x ড্যাশ, এটা x।
এবার আমরা মান বসাবো এখানে। এটা আছে 12, এক্স এর মান 12, এক্স এর মান 12 মানে 12 ঘর যাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 আর 0 মানে এখানেই থেকে যাবে এটা। তারপরে আছে 6 6, তো 1 2 3 4 5 6, 6 উপরে যাবে 1 2 3 4 5 6, এটা হবে 6 6। তারপরে হবে 8 6, তো এখানে 5 6 7 8, আর এটা হবে 8 4, 1 2 3 4, 8 4। এবারে এই তিনটা বিন্দুকে আমরা একটা সরলরেখা টেনে নেব। এটা ভালো করে আগে বসিয়ে দেখে নেব, তারপরে এখানে লম্বা দাগ, এটার নাম দিয়ে দিব আমরা এ বি। এবার আমরা বসাবো এটা 2 0, 2 1 2, আর 0 মানে এখানে হবে 2 0। তারপরে আছে 3 মাইনাস 3 1, তো এখানে 1 2 3, আর 1 মানে এখানে হবে। তারপরে আছে 7 5, 5 6 7, আর 5 1 2 3 4 5, এটা হবে 7 5। এবার এইটা আমরা একটা সরলরেখা টেনে নেব। এটা এটা এটা, তো এই পয়েন্টটা কত আছে আমাদের 7 5। তো এখানে আমরা দেখো এই দিক থেকে এটা ছেদ করেছে, এটা ছেদ করেছে, তো ছেদ বিন্দুর স্থানাঙ্ক কি পেলাম 7 5। অতএব আমরা এখানে লিখব ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 7 5, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার এবার আমরা করব 7-এর 4 দাগের অঙ্কটা। এখানে দেখো 7-এর 4 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 3x মাইনাস 5y সমান 16 এবং 2x মাইনাস 9y সমান 5। এটা অঙ্কটা যদি আমরা করি তো এইভাবে করতে হবে। এখানে 3x মাইনাস 5y সমান 16, বা এটাকে আমরা লিখতে পারি 3x সমান 16, এটা মাইনাস 5y এবারে এসে প্লাস 5y হয়ে যাবে। বা এখানে x সমান আমরা লিখতে পারি 16 প্লাস 5y বাই, এই 3টা এখানে নিচে চলে আসবে। এটা 1 নম্বর সমীকরণ। এবার এখান থেকে আমরা x এবং y এর মান বের করব। এখানে লিখব x y। এবার এটা x সমান আমরা একবার লিখব 16 প্লাস 5y বাই 3, 3 ভাগে ভাগ করব এটাকে। x সমান 16 প্লাস 5y বাই 3, আর একটা হবে x সমান 16 প্লাস 5y বাই 3। এবার এখানে যদি আমরা প্রথমে x এর y এর মান এখানে 1 বসাই, তবে কি হয় দেখি, 16 প্লাস 5 ইন্টু 1 বাই 3 সমান, এটা হবে 16 প্লাস 5 একে 5, বা এখানে হবে 3 সমান, এটা হবে 16 আর 5 এ 21 বাই 3, এটা 3 7 21 সমান 7। তো আমরা এখানে x এর মান পেলাম কত 7, এখানে x এর মান পেলাম 7 আর y সমান ধরেছিলাম 1। এবার এই একই নিয়মে আমরা এখানে বের করব 1 এর সাথে একবার 3 প্লাস হবে, আর একবার 1 এর সঙ্গে 3 মাইনাস, সমান এটা হবে 4, এবার 4 হবে আর এইটা হবে মাইনাস 2। তো এখানে একটা 4 y এর মান পেলাম 4, আর একটা পেলাম মাইনাস
টু। তো এখানে একবার 4 বসিয়ে আমরা বের করব x এর মান। 16 প্লাস 5 ইন্টু 4/3 সমান এটা হবে 16 প্লাস 4 5 20/3 সমান এটা হবে 16 আর 20 যোগ করলে হবে 36/3। 3 একে 3, 3 দুনে 6 সমান এটা 12। এক্স এর মান এখানে পেলাম 12। এবার ওয়াই এর মান -2 বসাবো এখানে। 16 প্লাস 5 ইন্টু -2/3 সমান এটা হবে 16 প্লাস মাইনাসে মাইনাস 5 দুনে 10/3 সমান 16 থেকে 10 বাদ দিলে 6, 3, 3 দুনে 6 সমান 2। এটা পেলাম 2। তো এখানে বিন্দুগুলো হলো কি কি? একটা হবে এখানে, এখানে 7 হবে, এটা এক্স লিখে দিয়েছি, এটা 7। তো এখানে হলো 7, 1, আর একটা হলো 12, 4, আর একটা হলো 2, -2। একইভাবে এবার আমরা বের করব 2x - 9y সমান 5, বা এটাকে আমরা লিখতে পারি 2x সমান 5, এটা -9y টা এপারে এসে +9y হয়ে যাবে। বা এখানে x সমান লিখতে পারি 5 প্লাস 9y/2। এটা হয়ে গেল 2 নম্বর। এবার এখানে আমরা x এবং y এর মান বের করব। এখানে হবে x, এখানে y। এটাও আগের অঙ্কের মতো 3 ভাগে ভাগ করব। x সমান 5 প্লাস 9y/2, এবার x সমান 5 প্লাস 9y/2, আর একটা হবে x সমান 5 প্লাস 9y/2। এবার এখানে যদি আমরা y এর মান 1 বসাই তো কি হয় দেখি। 5 প্লাস 9 ইন্টু 1/2 সমান এটা হবে 5 প্লাস 9/2 সমান 9 আর 5 14/2। এটা কাটাকাটি করলে 7 সমান 7। এখানে x এর মান আমরা পেলাম 7 আর y এর মান ধরেছিলাম 1। এবার ওই একইভাবে আমরা 1 প্লাস 2 করবো একবার, আর একবার 1 মাইনাস 2, এটা হয়ে যাবে 3, আর এটা হবে -1। তো এখানে y এর মান পেলাম 3 আর একটা পেলাম -1। তো এখানে প্রথমে আমরা y এর মান 3 বসিয়ে x এর মান বের করব। 5 প্লাস 9 ইন্টু 3/2 সমান এটা হবে 5 প্লাস 9×18 3 নং 27/2 সমান 27 আর 5 যোগ করলে হবে 32/2। এটা কাটাকাটি করলে 16, এটা সমান হবে 16। এখানে পেলাম 16। এবার এখানে একইভাবে y এর মান বসাবো -1/2 সমান এটা হবে 5 প্লাস মাইনাসে মাইনাস 9 কে 9/2 সমান -9 থেকে 5 বাদ দিলে -4/2, 2 দুনে 4 সমান এটা হবে -2। এখানে পেলাম -2। এখানকার বিন্দুগুলো হলো 7, 1, 16, 3, আর হলো -2, -1। এবার এটাকে আমরা গ্রাফ রেখায় বসাবো। এবার আমরা এখানে বিন্দুগুলো কি কি পেলাম। একটা পেলাম 7, 1, 12, 4, আর পেলাম 2, -2, আর একটা পেলাম 7, 1,
16 3 -2 -1। এবার আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানবো। এটা হলো ওয়াই অক্ষ। এখান থেকে এবার আমরা এক্স অক্ষ টানবো। এটা হবে এক্স ড্যাশ এক্স, এটা ওয়াই, আর নিচেরটা হবে ওয়াই ড্যাশ। এবার যদি আমরা মানগুলো বসাই এখানে, তো এটা আছে 7 1, মানে এইদিকে 7 যাবে, 1 2 3 4 5 6 7, আর 1 এখানে, এটা হলো 7 1। তারপর আছে 12 4, তো এটা 10 11 12, 1 2 3 4। তারপরে আছে 2 -2, তো এখানে 1 2 আর -2 নিচে 1 2। এবার এটা আমরা সরলরেখা টেনে নেব। এটা হয়ে গেল এ বি। এবার এই দ্বিতীয়গুলো বসাবো। এটা 7 1, 1 2 3 4 5 6 7, এটা 1, এটা 7 1। তারপরে 16 3, 10 11 12 13 14 15 16, 1 2 3। তারপরে আছে -2, 1 2 আর -1 এখানে, -1। এই রেখাটা এবার আমরা যুক্ত করে দেব। এবার এখানে ছেদ করলো এই 7 1 বিন্দুতে, তো আমরা এখানে লিখবো অতএব নির্ণীয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক। নির্ণীয় ছেদ বিন্দুর স্থানাঙ্ক সমান 7 1। এটাই হয়ে গেল অ্যান্সার।